নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য এস কামাল হোসেন। তার সঙ্গে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই প্রসঙ্গটি আমি সামান্য একটুখানি উপস্থাপন করতে চাই আপনাদের কাছে, পরিচয় করিয়ে দিতে চাই বিষয়টি সম্পর্কে। সেটি হচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তার মায়ের বয়স হয়েছে, ফলে তিনি দলীয় পদে আর থাকবেন না। এটাই তার শেষ টার্ম এবং নতুন কেউ আসবে তারা, এবং আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ অনেক বড় পার্টি, কিন্তু শেখ হাসিনা, তার বয়স হয়েছে, তিনি অনেক দিন দলের সভাপতি পদে আছেন, ফলে তিনি সরে যাবেন। তো এই যে বক্তব্য সজীব ওয়াজেদ জয় বলেছেন, এই বক্তব্য দেখা যাচ্ছে যে গত 5 আগস্ট, অর্থাৎ 2024-এর 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিয়ে যত বিষয় বলা যায় যে ভাইরাল হয়েছে, যথার্থ ভাইরাল হয়েছে, বা কর্মী সমর্থক বা তৃণমূলের নেতাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করেছে, সেটি হচ্ছে কিন্তু সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যটি যে তার মা, তিনি বয়সের কারণে তিনি সরে যাবেন দলীয় পদ থেকে, এবং আগামী দিনে যদি বাংলাদেশে আওয়ামী লীগের সরকার গঠনের সুযোগ আসে, সেই সুযোগে সেখানেও নতুন কোনো মুখ দেখা যাবে, তিনি শেখ হাসিনা নন। যদিও আওয়ামী লীগের দলীয় যে স্লোগান সেটি হচ্ছে যে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এবং তার নেতৃত্বে দল আবার বাংলাদেশে সরকার প্রতিষ্ঠা করবে। যারা বিদেশে আশ্রয় নিয়েছেন, আত্মগোপনে আছেন, তারাও হাসিনার নেতৃত্বে দেশে ফিরবেন। ফলে দলীয় বয়ান এবং সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য, এই দুয়ের মধ্যে একটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই লক্ষ্য করছেন। তো আমরা সেই বিষয়েই মিস্টার কামালের সঙ্গে কথা বলবো। মিস্টার কামাল, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্যে। আমি তো প্রশ্নটা প্রায় বলেই ফেলেছি, আপনি বুঝতেই পারছেন যে আমি মূলত এটার ব্যাখ্যা চাইছি যে সজীব ওয়াজেদ জয়, আমরা যেটা জানি যে তিনি এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো দলীয় পদে নেই, তিনি একজন দলের সদস্য মাত্র। কিন্তু তিনি একটা সাক্ষাৎকার দিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি খুব স্পষ্ট করে বললেন যে তার মায়ের বয়স হয়েছে, এবং এবং আমরা জানি শেখ হাসিনার 78 ইয়ার্স ওল্ড অ্যান্ড শি ইজ কোয়াইট হেলদি, তার কোনো শারীরিক সমস্যার কথা শোনা যায়নি। তো এই বিষয়টা নিয়ে অনেকেই মানে ঠিক কৌতূহল আছে যে কেন সজীব ওয়াজেদ জয় কথা বললেন, এবং সত্যি শেখ হাসিনা রিটায়ার করছেন, কবে রিটায়ার করছেন, কে হবেন তার জায়গায় সভাপতি, আপনি যদি বিষয়টি একটু আলোকপাত করেন। ধন্যবাদ দাদা, আপনাকে, আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাই। তারুণ্যের পথিক বঙ্গবন্ধুর দৌহিত্র জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। তার এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে আমাদের সারা দেশের তৃণমূলের নেতা কর্মীরা অনুপ্রাণিত হয়েছে, উৎসাহিত হয়েছে এবং স্বপ্ন দেখছেন তার গোটা সাক্ষাৎকারকে নিয়ে। আচ্ছা, কোন আংশিক সাক্ষাৎকার, গোটা সাক্ষাৎকার নিয়ে। আর আপনি যে বিষয়ে প্রশ্ন করছেন, সজীব ওয়াজেদ জয় কথা আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু তনয়ের সম্পর্কে কথা বলেছে, এটা কোনো নতুন কথা নয়। আচ্ছা, কারণ আমাদের লাস্ট সম্মেলনে, বাংলাদেশ আওয়ামী লীগের লাস্ট জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু তনয়া তিনি বলেছিলেন যে আমি আর দলে, আমার বয়স হয়েছে, আমি আর দলের দায়িত্বে থাকতে চাই না, আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব, অন্য কাউকে নেতৃত্ব নেন। কিন্তু আমাদের তৃণমূলের কর্মীদের তখন সবাই এক বাক্যে উচ্চারণ করেছিল যে দলের ভিতরে শেখ হাসিনা ছাড়া দরকার, শেখ হাসিনার দরকার বারবার, এবং দেশ পরিচালনার জন্য শেখ হাসিনার বারবার দরকার। আচ্ছা, তারপরে এবং দলের তৃণমূলের কর্মীরাই সেদিন না না বলে, তার কথার প্রতিবাদে না না বলেছিলেন, এবং তিনি আওয়ামী লীগের সভাপতি আবার নির্বাচিত হয়েছিলেন।
তিনি যখন 2024-এর 28শে জানুয়ারি যে নির্বাচন হয়, সেই নির্বাচনে তিনি দ্বিতীয়বারে মানে আবার যখন তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি আমাদের সাথে একটি মিটিং এ বলেছিলেন যে আমার এটাই শেষবার, আমি দেশটাকে এক জায়গায় দাঁড় করিয়ে এনেছি, হ্যাঁ, আজকে দেশটাকে আমি এগিয়ে আনতে পেরেছি, দেশটাকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে দাঁড় করতে পেরেছি, আমি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতেছিলাম, সেটা আমি মনে করি সেই দিকে দেশটাকে এগিয়ে নিয়ে গেছি। এরপরে আমি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর বাজারে চলে যাব, সেখানে গিয়ে আমি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করব, বাজার দেখব। কিন্তু আজকে বাংলাদেশের এইটা ধরেন বঙ্গবন্ধু তখনও বলেছেন, কিন্তু আমরা বারবার বলেছি বাংলাদেশের তৃণমূলের কর্মীরা শুধু নয়, অসাম্প্রদায়িক চেতনার মানুষও বিশ্বাস করে যে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে রক্ষা করতে হলে, রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নাই। সজীবাজের জয় যে কথা বলেছেন, এইটা ধরেন আমাদের প্রিয় নেত্রী লাস্ট আওয়ামী লীগের সম্মেলনে একই কথা বলেছেন। এবং উনি যখন, আমি একটুখানি আপনাকে থামাচ্ছি, আপনি যে বললেন যে 2024-এর নির্বাচনের পর আবার উনি একবার মিলিত হয়েছিলেন এবং তখন প্রধানমন্ত্রী হিসেবে উনি বলেছিলেন যে আমার এটাই শেষ টার্ম। আপনারা মানে আওয়ামী লীগের যে দলীয় অবস্থান, তাতে আপনারা মনে করেন বা আপনারা দাবি করেন যে শেখ হাসিনাই এখনও ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো তার সেই প্রধানমন্ত্রিত্বের মেয়াদ শেষ হবে 2029 সালে, আমি যা বুঝি। 2024-এ যদি ভোট হয়ে থাকে, 2029 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় সেই মেয়াদ শেষ হবে, সেইটা আমি বুঝেছি। কিন্তু দলীয় সভাপতি পদে ওনার যে মেয়াদ, সেটা তো ওনার বা আরও যাদের মেয়াদ, সে কারণ আপনাদের তো দলীয় কাউন্সিল হওয়ার কথা ছিল 2025-এর ডিসেম্বরে, আপনাদের সেটা হয়নি। ফলে মেয়াদ তো তার শেষ হয়েই গিয়েছে দলীয় সভাপতি পদে। তো আমি এই পদটা, এই যে বিষয়টাতে সজীবাজের জয় যে বলেছেন যে তার মায়ের বয়স হয়েছে এবং সেই কারণে তিনি সরে যাবেন, এই বিষয়টাতে আপনার বক্তব্য জানতে চাইছিলাম। কারণ এটা নিয়ে কিন্তু একটা মানে কি বলবো, বিভ্রান্তিও আছে যে একই দলে দুটি কথা শোনা যাচ্ছে। মানে হাসিনার নেতৃত্বে দল আবার ক্ষমতা দখল করবে, দেশে ফিরে যাবে, দল জাগ্রত হবে, সরকার গঠন করবে। অন্যদিকে তার পুত্র বলছেন যে হাসিনা নেতৃত্বে আর কোনো সরকার হবে না এবং দলীয় মানে পদ থেকেও তিনি সরে যাবেন, কারণ হচ্ছে তার বয়স হয়েছে। না, হবে না এটা কিন্তু ডিটারমাইন্ড ভাবে বলেন, সম্ভাবনা আছে। আমি মনে করি সজীবাজের জয় আর শেখ হাসিনা দুইজন ব্যক্তি, কিন্তু আমাদের কাছে সত্তা হচ্ছে এক। আচ্ছা, আমাদের কাছে সত্তা হচ্ছে এক। শেখ হাসিনা, সজীবাজের জয় আমাদের কাছে এক, অভিন্ন এক সত্তা। এবং আমরা মনে করি যে দেখেন সজীবাজের জয়ের সাক্ষাৎকারের ভিতর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়েছে যে মুজিব থেকে সজীব। আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আপনাকে একটা কথা আমরা শুধু বলতে চাই যে বঙ্গবন্ধু পরিবারকে ঘিরেই বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার মানুষ আস্থা খুঁজে পায়, বিশ্বাস খুঁজে পায়। এখানে অন্য কোন ব্যক্তি এই জায়গাটা এখন অতীত পারে নাই, ভবিষ্যতেও কোনো ব্যক্তি এই জায়গাটাকে নিতে পারবে না, সেই যোগ্যতা প্রমাণ করতে পারবে না। কারণ এখানে আস্থার ঠিকানা হচ্ছে কর্মীদের কাছে বঙ্গবন্ধু পরিবার, এবং তারই প্রতিনিধি হচ্ছেন বঙ্গবন্ধু তরায় শেখ হাসিনা। এবং শেখ হাসিনা যাকে প্রতিনিধিত্ব নিয়োগ করবেন, তিনিই হচ্ছেন আগামী দিনে নেতৃত্ব দিবে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে। যেমন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, এবং শেখ হাসিনা যতদিন সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন, ততদিন আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা শুধু না, আমি আপনাকে একটা বলি যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো তারা মনে করে আজকে দেশটাকে রক্ষা করতে হলে শুধু আওয়ামী লীগ না, দেশটাকে রক্ষা করতে হলে শেখ হাসিনার দরকার। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। এবং আমরা মনে করি শেখ হাসিনার পাশে
আজকে সজীবাদের জয় এই দুঃসময়ের দুর্দিনে তার মায়ের পাশে থাকে যেভাবে কথা বলছেন, আমাদের কর্মীরা অনুপ্রাণিত হচ্ছে, উৎসাহিত হচ্ছেন। এখানে আমরা কোনো অন্য কিছু ভাবি না, আমাদের কাছে এই সত্তা হচ্ছে একটা, বঙ্গবন্ধু পরিবার। না, কিন্তু আমি একটা কথা বলি, আপনি বললেন যে শেখ হাসিনা যতদিন মানে সুস্থ থাকবেন, যতদিন মানে জীবিত থাকবেন, ততদিন তিনি দলের এই পদে থাকবেন। আমরা মানে বাংলাদেশে তো দুটি দল, মূলত দুটি দল, এ আর বি, আওয়ামী লীগ আর বিএনপি। তো বিএনপিতে আমরা খালেদা জিয়াকে প্রায় বছর 4-5 দেখলাম যে তিনি শয্যাশায়ী, অসুস্থ, কিন্তু দলের চেয়ারপারসন। তার ছেলেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে তিনি তার দায়িত্ব পালন করছিলেন, তারেক জিয়া। তো শেখ হাসিনার ক্ষেত্রে সেটা ডেফিনেটলি খাটে না, কারণ তিনি সুস্থ আছেন এবং তার বয়সও 2 বছর কম, তিনি মানে তার 78 বছর বয়স। কিন্তু আমি বলতে চাইছি যে সজীব ওয়াজেদ জয় কিন্তু একটা বয়সের মানদণ্ডকে করছেন, যে একটা বয়সের পর, যেটা রাজনীতিতে এই উপমহাদেশে আলোচনায় আছে, ভারতেও এই আলোচনা আছে, যে 75 ইয়ার্সের পরে কতটা ডেলিভার করা সম্ভব, বরং চলে যাওয়া। তবে হ্যাঁ, এক্সেপশন ডেফিনেটলি আছে, নরেন্দ্র মোদীরও 75 বছর হয়ে গেল গত বছর সেপ্টেম্বরে, কিন্তু একটা আলোচনা আছে। তো আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা যতদিন সুস্থ সবল আছেন ততদিন থাকবেন, এবং তারপরে যিনি হবেন তিনি মানে শেখ পরিবারের বা বঙ্গবন্ধু পরিবারের কেউ হবেন। কিন্তু শেখ হাসিনা কিন্তু বারে বারে কিন্তু বলছেন, সাম্প্রতিক যে সাক্ষাৎকারগুলি, তাতে উনি কিন্তু বারবারই বলছেন যে মানে শেখ পরিবারের সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বের বিষয়টিকে তিনি কোনোভাবেই যুক্ত করতে চান না। যার মধ্যে নেতৃত্বের গুণ আছে তিনি মানে দলের নেতা হবেন। আপনারা সজীব ওয়াজেদ জয়ের মধ্যে কি এমন নেতৃত্ব দেখছেন যেখানে আপনারা বলছেন যে মুজিবের বর সজীব? এইটা যদি একটু ব্যাখ্যা করেন। দেখেন, এখানে হলো আস্থার ঠিকানা, আচ্ছা, বিশ্বাসের জায়গা। বিশ্বাস, আস্থা হচ্ছে বঙ্গবন্ধু পরিবার। সারা বাংলাদেশের কর্মীরা, আপনি এস এম কামাল, আমি এস এম কামাল, আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাই, আমার কোনো অবস্থান নাই। আমরা যত বড় নেতা হন না কেন, এখানে বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনার হাত যদি কারো উপর না থাকে, তৃণমূলের কর্মীরা তাকে নেতা বানবে না। অতীতে অনেকেই, ধরেন আমরা যারা বর্তমানে নেতৃত্বে আছি, এর অতীতের চাইতে অনেক যোগ্য, দক্ষ, জনপ্রিয় নেতারাও চেষ্টা করেছেন, কিন্তু তৃণমূলের কর্মীরা শেখ হাসিনার, তারা বলছে শেখ হাসিনার প্রতি তাদের আস্থা, বিশ্বাস। না, আমি একটা কথা বলি, আমি আপনার কথাটা বুঝতে আমি আপনার একটা সহজ ভাষায় বলি যে আজকে দলটাকে ঐক্যবদ্ধ রাখতে হলে এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে ঐক্যবদ্ধ করতে হলে শেখ হাসিনার দরকার। বঙ্গবন্ধুকে হত্যা করার পর মুক্তিযুদ্ধের সকল মানুষকে শেখ হাসিনা ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। দলকে ঐক্যবদ্ধ, দল কিন্তু ব্র্যাকেটে বন্দী হয়ে গিয়েছিল দাদা, আপনি জানেন একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। সেই ব্র্যাকেট বন্দী দলকে শেখ হাসিনা তার সাহসী, দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সবাইকে এক ছাতার তলে এনেছিলেন। আমি আপনাকে একটু থামাচ্ছি। আমাদের এই উপমহাদেশে পরিবার থেকে রাজনীতিতে আসার অসংখ্য দৃষ্টান্ত আছে। গান্ধী পরিবার খুব বিখ্যাত, ভুট্টো পরিবার খুব বিখ্যাত, বাংলাদেশে জিয়া পরিবার বিখ্যাত, শেখ পরিবার বিখ্যাত। এইটা তো উপমহাদেশের মানুষ গ্রহণ করেছে, ফলে আমি বা কোনো রাম শ্যাম যদু মধু কারো আপত্তি আছে কি নেই সেটার থেকেও বড় কথা, মানুষ গ্রহণ করেছে। কিন্তু এইখানেও একটা জিনিস কিন্তু দেখার আছে, যে যারা তাদের পরবর্তী সময়তে এসছেন তারা কিন্তু একটা নেতৃত্বের পরিচয় দিয়ে, যেমন রাহুল গান্ধী, তিনি একটা পলিটিক্যাল এক্সারসাইজের মধ্য দিয়ে এসছেন। প্রিয়াঙ্কা গান্ধী, তিনি দীর্ঘদিন দলের হয়ে প্রচার এবং আরও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে তারপর জেনারেল সেক্রেটারি এবং নিজে সাংসদ হয়েছেন। উনি অন্তত 5টা নির্বাচনে দলীয় প্রার্থীদের জিতিয়েছেন। তো তারেক জিয়া 17 বছর পর দেশে ফিরলেন, তিনিও কিন্তু লন্ডন থেকে তার একটা তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে ভাষণে, অন্তত ভাষণ যদিও সেটা জনসভা, কিন্তু যোগাযোগ উনি রেখেছিলেন।
আমি এটাই বলতে চাইছি যে সজীব ওয়াজেদ জয়কে যে আপনারা উত্তরসূরি মনে করছেন, এই ব্যাপারে তার ভূমিকা কতটা এখন দলে, তিনি কতটা ডেলিভার করছেন, এবং যেখান থেকে আপনারা মনে করছেন যে তিনি মানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো এরকম একটা ওজনদার ঐতিহাসিক রাজনৈতিক দলের সভাপতির পদ মানে 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 দায়িত্ব পালন করতে পারবেন। সভাপতির দায়িত্ব পালন করবেন এটা তো আমরা বলতেছি না যে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন, আমরা এখনো মনে করি না। আমরা মনে করি তিনি তেনার মার পাশে থেকে দলকে সুসংগঠিত করার জন্য তৃণমূলের কর্মীদের অনুপ্রাণিত করবেন। আপনি যেটা বলছেন দেখেন, সজীব ওয়াজেদ জয় কিন্তু আপনার এই 2008-এর নির্বাচনেও সারা বাংলাদেশে ঘুরছেন, এবং জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কিন্তু হ্যাঁ সারা বাংলাদেশে আমরা তাকে নিয়ে বিভিন্ন তৃণমূলের কর্মীদের সাথে মত বিনিময় করেছি, এবং 2013-তে 14-তে যখন নির্বাচন হয় তখন তিনি তার যে পৈতৃক বাড়ি রংপুরে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনী জনসভায় কিন্তু তিনি কাজ করেছেন। এরপর জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কিন্তু ব্যাকডোরে অবৈতনিক ভাবে জননেত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা হয়েছেন, এবং আজকে বাংলাদেশ আধুনিক বাংলাদেশে পরিণত হয়েছেন এবং বাংলাদেশের তথ্য প্রযুক্তির দিকে এগিয়ে গেছেন। এর সবচেয়ে বড় দান হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের মাকে সহযোগিতা করেছেন। এবং সজীব ওয়াজেদ জয় আপনি মিডিয়াতে আসেন নেই, পদ্মার বাইরে আসেনি, কিন্তু পদ্মার অঞ্চলে থেকে আমাদের তরুণ সমাজকে, এই যুব সমাজকে সে বিভিন্নভাবে মত বিনিময় সবাই করেছেন, তাদেরকে তিনি মানে মত বিনিময় করেছেন। তিনি কিন্তু এই সমস্ত জায়গায় জড়িত ছিলেন, কিন্তু 2024-এর 5ই আগস্টের পর তিনি কিন্তু পদ্মার অঞ্চল থেকে বের হয়ে এসেছেন। এসে তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন, এবং বিশেষ করে আমাদের তরুণ নেতৃত্বের সাথে তিনি যোগাযোগ রক্ষা করেছেন, কথা বলেছেন। ইভেন কি আপনি ধরেন, আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমার সাথে যখন আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যখন সর্বোচ্চ রায় দেওয়া হয়, সাজা দেওয়া হয়, আসলে আমাদের সারা দেশের কর্মীরা কিন্তু হতাশ হয়ে গিয়েছিলেন। আমার নিজের কাছে সেদিন আমার কাছে কষ্ট লেগেছিল। সেদিন আমি দেখেছি সজীব ওয়াজেদ জয়ের সাথে আমার একটি কথা হলো অনলাইনে। তিনি বললেন, আপনার হতাশ নেই, অন্ধকার কেটে যাবে। এই যে তার মায়ের সর্বোচ্চ সাজা হয়েছে, বরং সে সেখানে মন খারাপ করে থাকবে, সে আমাকে সান্ত্বনা দিচ্ছেন, হতাশ হন না, এই সংকট একদিন কেটে যাবে, এই অন্ধকার কেটে যাবে। এই যে তার যে ধরেন মনোবল, এই জায়গা তার যে আমাদের প্রতি একজন নেতার নেতৃত্বের যে গুণাবলী। আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সে আমাকে বলতেছেন আপনি হতাশ হয়েন না, ঠিক আছে না, কিন্তু একদিকে তার মার সর্বোচ্চ সাজা হয়েছে। আমি মনে করি সজীব ওয়াজেদ জয় ধরেন, আমরা যে আমাদের তৃণমূলের কর্মীরা যে স্বপ্ন দেখছেন যে আগামী দিনে কে, আমরা মনে করি সজীব ওয়াজেদ জয় আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে তিনি একজন দক্ষ নাবিক হিসেবে নিজেকে গড়ে তুলবে। আগামী বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, এবং এই নতুন প্রজন্মের যে স্বপ্নের বাংলাদেশ। আপনি যখন পরিবারের প্রসঙ্গেই বললেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে, এবং আমরাও যে কন্টেন্টগুলো করি, ভিডিও করি বা বিভিন্ন রিপোর্ট আমরা লিখি, সেখানে কিন্তু আমরা আওয়ামী লীগের তৃণমূল স্তর থেকে দেখতে পাচ্ছি যে অনেকেই প্রস্তাব করছেন, দাবি করছেন, জোরালো দাবি করছেন যে সাইমা ওয়াজেদ পুতুল অর্থাৎ শেখ হাসিনার কন্যা, তাকেও কিন্তু নেতৃত্বে চাইছেন অনেকে। আপনি সজীব ওয়াজেদ জয়ের কথা বললেন, কিন্তু আমি দেখছি যে তৃণমূল স্তর থেকে কিন্তু এই দাবিটিও আছে যে সাইমা ওয়াজেদ পুতুল, যেটা আমাদের ভারতেও রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষেত্রে হয়েছিল, যে কংগ্রেসের একাংশ তারা প্রিয়াঙ্কা গান্ধীকে অনেক দিন ধরে চাইছিলেন, তিনি তারপরে শেষ পর্যন্ত দলের একটা নেতৃত্বের জায়গায় এসছেন। তো আমি জানতে চাইছি যে যখন কর্মীরা দল সংকটে, কর্মী সমর্থক ভোটার তারা তাদের মতো করে প্রস্তাব, প্রত্যাশা বা দাবি যাই বলি না কেন, তারা সেগুলি ব্যক্ত করছেন, আমার যেটা পর্যবেক্ষণ যে আওয়ামী লীগ খুব অ্যালুপ এই ব্যাপারটাতে। যে এখানে যে একটা সুস্পষ্ট গাইডলাইন এবং নির্দেশিকা এবং সিদ্ধান্ত থাকা দরকার যে শেখ হাসিনা লিডার, বাট হু ইজ নেক্সট শেখ হাসিনা,
বা আগামী দিনে শেখ হাসিনা কে, আগামী দিনের সভাপতি কে, এই জায়গাগুলোতে যেটা বিএনপিতে পরিষ্কার ছিল যে খালেদা জিয়া সুস্থ থাকুন বা অসুস্থ হন, তারেক জিয়াই পরবর্তী নেতা। তো আমি এই জায়গাটাতে আপনার বক্তব্য জানতে চাই যে আওয়ামী লীগ এত বড় দল, তারা ক্ষমতাচ্যুত, তারা এবারে নির্বাচনে অংশ নিতে পারছে না, এই নির্বাচনের পর কি হবে কেউ জানে না, কিন্তু নেতৃত্বের জায়গাতে যদি এত ধোঁয়াশা, সেটা কি একটা দলের জন্য শুভ লক্ষণ? না, আমাদের এখানে কোনো ধোঁয়াশা নাই দাদা, আমি আপনার বলি। আমাদের, আমি আপনার যেটা বলছি যে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল বা বঙ্গবন্ধু পরিবারের আরো সদস্য আছেন, শেখ রেহানায়, আমাদের কাছে ঠিকানা হচ্ছে একটা, অস্তিত্ব। এরা সবাই আমাদের অস্তিত্ব, এরা এক, অভিন্ন। নাম ভিন্ন থাকতে পারে, বঙ্গবন্ধু পরিবার। আচ্ছা, বঙ্গবন্ধু পরিবার আমাদের নেতৃত্ব দেবে। বঙ্গবন্ধুর অনুপস্থিতি দিয়েছে এবং সফলভাবে দিয়েছে। বঙ্গবন্ধু পরিবার আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে, আওয়ামী লীগের নেতৃত্ব দেবে। এটা তৃণমূলের কর্মীরা বিশ্বাস করে। বঙ্গবন্ধুর তনয় যতদিন আছে তিনি নেতৃত্ব দেবেন ঐক্যের প্রতীক হিসাবে, দলকে সুসংগঠিত করার জন্য। হ্যাঁ, এবং তিনি আগামী দিনের নেতা ঠিক করে দেবেন। আমাদের তৃণমূলের কর্মীরা বঙ্গবন্ধু পরিবারের বাইরে আর কাউকে বিশ্বাস করে না, আস্থা খুঁজে পায় না, এবং এটাই বাস্তব। এটা কি একটা গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে যে একটা পরিবার, মানে এটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি যে আওয়ামী লীগ হচ্ছে শেখ পরিবারের কোম্পানি? না 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 না, বাংলাদেশের প্রেক্ষাপটে আজ পর্যন্ত কেউ গড়ে ওঠেন নেই বিকল্প শক্তি হিসাবে, সাধারণ মানুষের কাছে, কর্মীদের কাছে আস্থার ঠিকানা হিসেবে। আচ্ছা, এই কারণে কিন্তু মানে শেখ মুজিবুর রহমান 1966 থেকে 74 পর্যন্ত সভাপতি ছিলেন, তার আগে নবাবজাদা নসরুল্লাহ খান ছিলেন, আবার শেখ মুজিবুর রহমানের পরে আব্দুল হাসনাত, মোহাম্মদ কামরুজ্জামান, সৈয়দ জোহরা তাজউদ্দিন, আব্দুল মালেক উকিল, এরা তো মানে এরা তো কেউ শেখ পরিবারের নন। আপনি ভালো বলছেন দাদা, আপনি ভালো বলছেন। ধরেন বঙ্গবন্ধু হত্যা করার পর জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের কনভেনার ছিলেন, তারপরে মালেক উকিল সাহেব প্রেসিডেন্ট ছিলেন, আব্দুল রাজ্জাক সেক্রেটারি ছিলেন। আওয়ামী লীগ কিন্তু দুই খণ্ড হয়ে গিয়েছিল। আচ্ছা, আওয়ামী লীগ মিজান হয়েছিল। আচ্ছা, এবং সারা বাংলাদেশের তৃণমূলের কর্মীরা, মানে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তাদের ভেঙে গিয়েছিল যে আওয়ামী লীগ কোনোদিন আর ঘুরে দাঁড়াবে না। কেন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হলেন? যখন আওয়ামী লীগ ব্র্যাকেট বন্দী হয়ে গেছে, আওয়ামী লীগ ব্র্যাকেট বন্দী হয়ে গেছে, আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নাই, ব্র্যাকেট বন্দী, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ব্র্যাকেট বন্দী হয়ে গেছে। তখন তৃণমূলের কর্মীদের দাবি অনুযায়ী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে সভাপতি করতে বাধ্য হলেন। সেদিনকে কাউন্সিলরদের দাবির মুখে সেদিনকে নেতৃত্ব শেখ হাসিনার নাম প্রস্তাব করলেন, এবং শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর আমি আপনাকে যেটা বলছি যে ঐক্যের প্রতীক হিসাবে সব ব্র্যাকেট বন্দী যারা ছিলেন তাদেরকে এক ছাতা তলে আনলেন। আপনি জানেন মিজান গ্রুপ ছিল, তারপরে আওয়ামী লীগ থেকে বাকশাল করেছিলেন, আরো অনেকে গিয়েছিলেন। তাদেরকে সকলকে আওয়ামী লীগের নেতৃত্ব ঐক্যবদ্ধ করলেন এবং জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসলেন। এবং শুধু আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধের অনেক ব্যক্তিত্বকে তিনি আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ করলেন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব দিয়ে। এই কারণে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা পরিবার কেন্দ্রিক না, আমরা মনে করি যে বঙ্গবন্ধু যেমন মানুষের আস্থা অর্জন করেছিল, জননেত্রী শেখ হাসিনা মানুষের আস্থা অর্জন করেছেন, কর্মীদের আস্থা অর্জন করেছেন, তৃণমূলের কর্মীদের আস্থা অর্জন। আজকে দাদা ব্যর্থতা যদি আমি বলি, এই ব্যর্থতার দায় দায়িত্ব সরকার এবং শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের ভাবমূর্তি যদি ক্ষুণ্ণ কেউ করে থাকে সেটা আমরা করেছি, আমরা যারা নেতা, আমরা যারা মন্ত্রী, আমরা যারা এমপি। আচ্ছা, যদিও জুলাই 5ই আগস্টের আন্দোলন, জুলাইয়ের আন্দোলন হয়েছে একটি ষড়যন্ত্র, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। হ্যাঁ, এটা হয়েছে এবং তার টার্গেট ছিল বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া, বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া, আজকে যে বাংলাদেশ জঙ্গিবাদের বাংলাদেশ বানানো, এটা ছিল মূল টার্গেট। কিন্তু
ক্ষেত্রটা তৈরির ক্ষেত্রে যদি আমাদের বলেন যে আপনাদের দুর্বলতা, সেই দুর্বলতার জন্য দায়ী হচ্ছে আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমরা তারা। শেখ হাসিনা দ্য ওয়ালকে যে ইন্টারভিউ দিয়েছেন, আমি সেই সাক্ষাৎকারটি নিয়েছি। তাতে উনি আমাকে বলেছেন যে আহ, মানে দলে বেশ কিছু মানুষ, মানে বেশ কিছু নেতা যারা জনবিচ্ছিন্ন, যাদেরকে উনি অ্যাডমিট করেছেন যেটা ওনার মিস্টেক, যে তাদেরকে আরও আগেই দলদের মানে সরিয়ে দেওয়া উচিত ছিল, যাদেরকে মানুষ গ্রহণ করছে না। এবং তিনি বলেছেন যে নতুন মুখ দরকার, নতুন মুখ ছাড়া আমরা ঘুরে দাঁড়াতে পারবো না, ভালো ফল করতে পারবো না। এখন এটার মানে হচ্ছে যে উনি একটা সাংগঠনিক মানে কি বলা যায় রিসাফল, আমি যদি বলি যে অদল বদল করবেন, রদবদল করবেন, এটা যদি উনি করেন, আপনি প্রস্তুত যে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে আপনাকে যদি সরিয়ে দেওয়া হয়, বা আপনারা নেতারা কি প্রস্তুত যে শেখ হাসিনা যা সিদ্ধান্ত করবেন সেটাই আপনারা গ্রহণ করবেন? অবশ্যই। আমি মনে করি দলকে গতিশীল করার জন্য এই দুঃসময়ে যারা দলের তৃণমূলের নেতা কর্মীদের মানে পাশে দাঁড়ায় না, খোঁজ খবর নেয় না, আমি মনে করি যে শেখ হাসিনা আমাকে 15 বছর রাষ্ট্রীয় সরকার প্রধান থেকে দেশের মানুষকে যেমন ভালো রেখেছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরও ভালো রেখেছেন, তৃণমূলের কর্মীদেরও ভালো রেখেছেন, দেশটাকে অন্যান্য উচ্চতায় নিয়ে গেছেন। সেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দেওয়া হলো, মিথ্যা সাজা দেওয়া হলো। সেই তুলনায় আমরা যারা এমপি মন্ত্রী, আমরা যারা কেন্দ্রীয় নেতা, আমরা যখন সেই অনুযায়ী যখন আমরা প্রতিরোধ করতে পারলাম না, এই ব্যর্থতা আমাদের সকলের। এই কারণে আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনা এই দুঃসময় যারা মানে তৃণমূলের কর্মীদের পাশে দাঁড়ান এবং যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, হ্যাঁ, দল প্রশ্নবিদ্ধ হয়েছে, অবশ্যই আগামী দিনের নেতৃত্বে তাদের লাগবে না। সেই খাতায় যদি আমি থেকে আমাকেও বাদ দেবে, অসুবিধা কি? আমার শেষ প্রশ্ন, আপনার কি মনে হয়, আপনি মাত্র বলছিলেন যে একটা সংকটময় মুহূর্ত চলছে ইয়েতে, আপনার কি মনে হয় যে সজীব ওয়াজেদ জয় তিনি যেভাবে দায়িত্ব নিয়ে দলের বিষয়ে কথাবার্তা বলছেন, এবার তার একটা দায়িত্বপূর্ণ পদেও চলে আসা উচিত, সেখান থেকেই তার রাজনীতিটা করা উচিত? কারণ এই মুহূর্তে আমরা তাকে আমি আপনার ক্লিয়ার কাট বলি, একবারে পরিষ্কার, আমরা আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার পাশে তার মতো একজন যোগ্য, সৎ, সাহসী, দূরদর্শী নেতৃত্ব চাই। তার মানে আপনি বলছেন সমাজ মাধ্যমে ঠিক স্লোগানটাই প্রচারিত হচ্ছে যে মানে মুজিবের পর সজীব, এই স্লোগানে কোনো ভুল নেই, এটাই বাস্তবতা এবং এটাই আওয়ামী লীগের জন্য সবচেয়ে একটা মানে ইতিবাচক এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য যথেষ্ট ভালো একটা আকাঙ্ক্ষা। সিদ্ধান্ত নেবেন জননেত্রী শেখ হাসিনা, তবে একটু কর্মীদের আকাঙ্ক্ষা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা চলতে চাই। তিনি যাকে দিয়ে আগামী দিনে নেতৃত্ব দিবেন, আমরা তার নেতৃত্বে কাজ করতে চাই। শেখ হাসিনা হচ্ছেন আমাদের রাস্তার ঠিকানা, বিশ্বাসের জায়গা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভালো থাকুন। অনেক 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 বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার।